দোয়াগুলোর একটি হলো, অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরূদ পাঠ করা। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য, সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব। এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে? আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও, কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার, তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম, দুরূদ পাঠ করলাম, এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব। ওই সাহাবী সেজন্য জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া যখন নিজের জন্য আমি করব, তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব? 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, অর্ধেক, কি পরিমাণ? সেই সাহাবী বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন। একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে। দুনিয়াতে আমাদের পেরেশানি দূর, আখিরাতে গুনাহ মাফ, আর কোনো সমস্যা থাকতে পারে? এই জন্য মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে। এখন আমরা দুরুদ পড়ি, ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়া নবী সালাম আলাইকা সবাই মিলে, আর এছাড়া দুরুদ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না। জীবনে কোন সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। পরিবারকে অভ্যস্ত করবেন, বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন, স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে, দুরূদ পাঠের আমল। নবীজি বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। এই জন্য উনি নিজেই বলেছেন এটা দুরূদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, জুমার দিন আসবে, দুরূদ পাঠের আমলটা ভুলবো, চলতে ফিরতে, উঠতে বসতে, শুয়ে শুয়ে, যেহেতু জুমার দিন চলছে, জুমার রাত চলছে, আমাদের দুরূদ অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন নগদ একবার পড়ে ফেলি, আসুন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আমলটা সবসময় করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনি আর 2-4 জন মানুষকে শিখাই দিবেন, জীবনে যেন কেউ না ছাড়ে। তাহলে তিনি যতদিন এই আমলটা করতে থাকবেন, ইলমুন ইউনতাফাউ বিহি, এই হাদিসের আলোকে আপনার ইলম থেকে সে উপকৃত হবে, আল্লাহ তাআলা তাকে তো সওয়াব দিবেনই, আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সওয়াব পাবেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা আসছে আমরা অন্যদের কাছে পৌঁছাই দিব, অন্যদেরকে জানাই দিব, তারাও যেন করে, পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব। জুমার দিন দুরূদ পাঠের দিন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, প্রশ্ন আছে অনেক বেশি, আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না, এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না। আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত, এটা সুন্নাহর খেলাফ ভাই। এই খেলাফে সুন্নত কাজের মাধ্যমে উম্মতের হেদায়েত খুব বেশি আশা করা যায় না, কিন্তু আমরা সেটাই করি। আয়োজকরা বলে রাত 9টা দেব আপনাকে, উঠে 10টা বাজে। বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে। জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কেন? কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব, আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা, এটা হলো আফদালুস সালাওয়াত, সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ। আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে, কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই, মাদ্রাসা নাই, অফিস আদালত নাই, দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই, যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, আজেবাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা শুইতে শুইতে রাত 12টা-1টা বাজাই দিই, যার কারণে ফজরের নামাজের জামাত বেশিরভাগ লোকের নসিব হয় না। অতএব ভাইরা আমার, জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
তো সেজন্য খুব বেশি দীর্ঘায়িত আমরা করব না।